সুজন চক্রবর্তী তাদের সর্বশেষ মন্তব্যে বলেন, মমতার আমলেই বিজেপির বারবারন্ত। তিনি দাবি করেন, বিজেপি মমতা ব্যানার্জির প্রসঙ্গ তুলে মহাকুম্ভের নামে ব্যবসা করছে, যা আমাদের বিপন্ন বাংলাকে আরো ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। চক্রবর্তী আরো ব্যাখ্যা করেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ ধ্বংসের মুখে। গোটা রাজ্যে আইনের শাসন নেই এবং এখন পশ্চিমবঙ্গের রক্ষকই ভক্ষক। তার মতে, রাজনৈতিক কার্যকলাপে নির্বিচ্ছিন্ন অবিচারের কারণে বাংলার সংস্কৃতি ও সমাজে মারাত্মক প্রভাব পড়ছে। তিনি আরও আহ্বান করেন, আমাদের রাজ্যের শাসন ও ন্যায় প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেককেই নিজেদের ভূমিকা পালন করতে হবে। চক্রবর্তীর এই প্রতিক্রিয়া রাজ্যের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর চিন্তা বার্তা বহন করে। বলে তাই নিয়ে কে উত্তর দেবে? বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিন সুযোগ পায়নি। যতক্ষণ বামফ্রন্ট ছিল, একটা পঞ্চায়েতে জেতার সুযোগ পায়নি। তৃণমূল বকলমে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। তৃণমূলের নেতারা কি বলছে ওটা ভেবে লাভ কি আছে? তৃণমূলকে রক্ষা করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর সেদিন ভাষণ শোনেননি? উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ করবেন বিরোধী দলনেতা সম্পর্কে, কারণ উনি জানেন যে মোদীজি মমতার পাশে থাকবে শুভেন্দুর চাইতে বেশি গুরুত্ব দিয়ে। না বোঝার কি আছে? দিল্লির বিজেপি তৃণমূলকে রক্ষা করে। বিজেপি না থাকলে তৃণমূল থাকবে না, তৃণমূল না থাকলে বিজেপিও থাকবে না। বামপন্থার কোনো বিকল্প নেই। মহাকুম্ভ বলে যে কারবারটা বিজেপি করছে, ওটা একটা ব্যবসায়িক কাজ হচ্ছে। ওদের অনেক লক্ষ লক্ষ কোটি টাকা নাকি ওদের ইনকাম হবে। 300 কিলোমিটার লম্বা লাইন, একের পর এক আগুন, তারপরে স্ট্যাম্পেড, মৃত্যু, এবং সেই মৃত্যুর তথ্যকে সরকার গোপন করেছে, অস্বীকার করেছে। মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ কিনা মানুষ বুঝতে পারবে। মানুষের না বোঝার কি আছে? মানুষ বুঝতে পারছে যে কুম্ভ বা মহাকুম্ভর নাম করে আসলে মানুষের আবেগকে ব্যবহার করে বিজেপি যা করতে চায় সেই কাজটাই বিজেপি করতে চাইছে। ওটা দেশের মানুষের জীবন জীবিকার জন্য নয়। ও কে অখিলেশ, কে মমতা, কে রাহুল গান্ধী, কে নরেন্দ্র মোদী, আসলে দরকার হচ্ছে মানুষের জীবন জীবিকার লড়াই। একবার আমাদের দেশ ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, এবং তখনই কমিউনিস্টরা বলেছিল যে সবচাইতে বিপদ হবে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ভাষা, অর্থনীতি। বিপন্ন হয়েছে বাংলা। আজকে যারা বলছেন বিপন্ন হয়েছে বাংলা, এই বাংলার চেহারা ছিল না। বাংলা গোটা দেশের মধ্যে আর্থিক, শিক্ষা, সমস্ত ব্যাপারে এগিয়েছিল। যারা বাংলাকে ধ্বংস করার ব্যবস্থা করেছেন বছরের পর বছর ধরে, তারা হঠাৎ এখন কুমিরের কান্দা করছেন কেন? একটা গান রাজ্যের নামে হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়? রাজ্যের নামে একটা কি পতাকা হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়? রাজ্যের নামে একটা সংবিধান মতন করে তো পারলে মমতা ব্যানার্জি চলছেন। আইনের শাসন নেই, শাসকের আইন, ওটা ওনার নিজের তৈরি, যেখানে অপরাধীর পাশে দাঁড়াবে পুলিশ এবং প্রশাসন। ভয়াবহ। ফলে যে মমতা ব্যানার্জি একসময় উত্তরে কামতা, দক্ষিণে মমতা স্লোগান দিয়েছিলেন, তিনি বাংলায় এই বিভাজনের রাজনীতির অংশীদার ছিলেন। কখনো বিজেপি তাই বলে, কখনো তৃণমূল তাই বলে, আবার কখনো বিজেপি তৃণমূল ইত্যাদি করতে করতে তৃণমূলের নেতারা নানান কায়দা কানুন করছেন। ওদের মানে কি আছে? একটা আলাদা গান অথবা আলাদা পতাকা, তাই দিয়ে রাজ্যের অগ্রগতি হয় না। অগ্রগতি হয় শিক্ষা, সমাজ, সংস্কৃতি, স্বাস্থ্য, কাজ, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে, শিল্প, এসব ব্যাপারে তৃণমূল লবডঙ্কা। যে আইনের শাসন নেই, রক্ষক যে সেই ভক্ষক। গোটা পুলিশ দপ্তরটাকে কার্যত সর্বনাশ করে দেওয়া হয়েছে। এখন পুলিশের মাথায় নেচে বেড়াচ্ছে সিভিক পুলিশ। একেবারে সিভিক পুলিশ, তার কথায় থানা টানা উঠে যাবে কদিন পর। কোনো ডিসিপ্লিন নেই। আগে যে একটা ডিসিপ্লিন ছিল পুলিশের, এখন সেটা নেই। কারণ তৃণমূলের নেতাদের খুশি করে চলতে হবে। এসপিকে খুশি করে চলাটা ওসির কাজ না, ওসিকে খুশি করে চলাটা এসআই এর কাজ না। তার চাইতে দুটো ধরে নাও তৃণমূলের নেতাকে, তারা সঙ্গে থাকলেই হবে। ফলে কোনো নীতি নিয়ম নেই। কোথায় অফিস ছেড়ে চলে যাচ্ছে, কোথায় কার সঙ্গে ঘুরতে বেরোচ্ছে, সেইখানে গিয়ে কে গুলি খাচ্ছে, কি হচ্ছে। রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে পশ্চিমবাংলায় পুলিশের হাল খুব খারাপ। নিরাপত্তাহীনতায় এমনকি পুলিশ ভুগছে। পুলিশ কোথায় আক্রমণ ঠেকাবে, নিরাপত্তা দেবে, তা না হয়ে পুলিশ আক্রান্ত হচ্ছে। পুলিশ নিরাপত্তা নেই, পুলিশও নিরাপত্তাহীনতায় ভুগছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।